ছোট্ট কামারপুকুর শহরের যে স্টেশন হচ্ছে কামারপুকুর স্টেশন, সেই স্টেশনটা দেখতে এলাম কতটা কাজ হয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখাবো কতটা কাজ হয়েছে। তো কবে আমাদের এই স্বপ্নের শহরে ট্রেন আসবে আর এই স্বপ্নের রেল লাইন হবে, তো তারই অপেক্ষায় আছি আমরা। প্রায় দীর্ঘ 10-12 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত ট্রেন এলো না। তো কবে ফাইনালি ট্রেন ঢুকবে এই কামারপুকুর স্টেশনে, আর কবে থেকে তারকেশ্বর থেকে টু বিষ্ণুপুর চলে যাবে এই ট্রেন এই রাস্তা দিয়ে, তো সেটারই অপেক্ষায় আছি বন্ধুরা। তো দেখবো কতটা কাজ আগিয়েছে আর কতদিন লাগবে এই কামারপুকুর স্টেশনটা কমপ্লিট হতে। এই কামারপুকুর স্টেশন নিয়ে তো তোমরা অনেকেই জানো, তো ভাবাদিঘির জন্য এখনও পর্যন্ত এই রাস্তায় ট্রেন চলাচল হয়নি। খুব তাড়াতাড়ি সম্ভবত আর কামারপুকুর স্টেশনে ট্রেন প্রবেশ করবে আর সোজা চলে যাবে বিষ্ণুপুরের দিকে, তারকেশ্বর টু বিষ্ণুপুর আর বিষ্ণুপুর টু তারকেশ্বর। তো এই রাস্তাটা কমপ্লিট হলে অনেক সুবিধা আছে মানুষের। তো সেই জন্যই এটা ঠিক গুরুত্বপূর্ণ স্টেশন। আর তার থেকে গুরুত্বপূর্ণ এখন হচ্ছে ভাবাদিঘি। ভাবাদিঘি যদি কাজ শুরু হয়ে যায়, মানে ব্রিজ হবে কনফার্ম হয়ে গেছে, যদি কাজ শুরু হয়ে যায় তো ব্রিজ হতে মিনিমাম তো 1 বছর তো লাগবে। আসলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। তো দেখি চলো তোমাদেরকে দেখাই কাজ কতটা হয়েছে কামারপুকুর স্টেশনে। অনেকে জানতে চেয়েছো কামারপুকুর স্টেশনে কী অবস্থা, তো সেই অবস্থাটাই তোমাদেরকে দেখানোর জন্য আজকে চলে এলাম ঠিক কামারপুকুর শহরের একটি ছোট্ট শহরের স্টেশন। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ গাইজ, কামারপুকুর স্টেশনের ওভারব্রিজ থেকে সুন্দর ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ এই যে ওভারব্রিজটা বানানো হয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এদিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিক, আর ঠিক অপোজিট সাইডটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিক। আর এই যে স্টেশন এই পর্যন্ত কাজ হয়েছে, মানে এই ওভারব্রিজটা খুব সুন্দরভাবে বানানো হয়েছে। তো গাইজ আমি ঠিক কামারপুকুর স্টেশনের ওভারব্রিজের ওপরে আছি দাঁড়িয়ে, আর ওভারব্রিজটা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ফিনিশিং করে দিয়ে কমপ্লিট করে দিয়েছে, পুরোপুরি কাজ ওভারব্রিজে কমপ্লিট হয়ে গেছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ, এই দিকটা চলে যাচ্ছে তারকেশ্বরের দিক, আর এই দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুরের দিক। আর প্ল্যাটফর্মে যেসব কাজ ছিল, মানে প্ল্যাটফর্মটা যে কাজ ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আর শেড বাকি আছে, শুধু শেড লাগাতে বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ এই শেড লাগাতে বাকি আছে। আর রেল লাইনের পাত তো বাকি আছে, ওইটা কবে হবে ঠিক জানি না। তো ভাবাদিঘির কাজটা যখন শুরু হয়ে যাবে আশা করি এই দিকের কাজটা শুরু হয়ে যাবে, মানে রেল পাতের কাজটা এটা শুরু হয়ে যাবে। তো যত তাড়াতাড়ি সম্ভবত চালু হওয়ার চান্স আছে, যেহেতু খুব তাড়াতাড়ির মধ্যে তারকেশ্বর টু বিষ্ণুপুর রেল প্রজেক্ট যেটা সেটা কমপ্লিট করতে হবে। তো আমি যতটা পারি দেখানোর চেষ্টা করছি তোমাদের কামারপুকুর স্টেশনে আর কি কাজ চলছে বা বাকি আছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। গাইজ দেখতে পাচ্ছ এইসব কাজ তোমাদের দেখাচ্ছি। এই যে রেলপাতের যে কাজটা সেটা এখনও পর্যন্ত ঠিকই একই রকম আছে, সেটা কোনো পরিবর্তন হয়নি, দেখতে পাচ্ছ। আর এই যে টয়লেটটা কিন্তু প্ল্যাটফর্মের মধ্যে একটা করে দেওয়া হয়েছে। আর ওইদিকে শেষের দিকে মানে গোঘাটের দিকে ওই যে দেখতে পাচ্ছ ইয়েলো কালার, ওইটা একটি টয়লেট। তো প্ল্যাটফর্ম শেষের দিকেই একটি টয়লেট করা আছে। আর এখানে প্ল্যাটফর্মের মধ্যে 1 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে টয়লেট করা আছে। আর এই যে দেখতে পাচ্ছ এই যে ঘিরে দেওয়া হয়েছে গ্রিল দিয়ে। আর এই যে গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এটা ঠিক রং করা হয়নি, এটা মানে কিছুদিন আগে লাগানো হয়েছে। আর এই শুধুমাত্র 1 নম্বর প্ল্যাটফর্মে লাগানো হয়েছে এটা, আর 2, 3 এখনও বাকি আছে, মানে 3 নম্বরের দিকে এখনও বাকি আছে। আর এই দিকেরটা প্ল্যাটফর্মে লাগিয়ে দেওয়া হয়েছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর দেখতে পাচ্ছ টয়লেট এখনও ফিটিং কিছু হয়নি। তো কাজ অনেক বাকি আছে এখনও পর্যন্ত কামারপুকুর স্টেশনে, প্রচুর কাজ বাকি আছে। আর এই যে কলের যে ব্যবস্থাটা ছিল সেটা এখনও মোটামুটি কলের মুখ লাগানো হয়নি, এই অবস্থাতেই আছে। তোমাদেরকে আগের ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে। তো এই যে গ্রিল আর যে ল্যাম্প পোস্ট সেগুলো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। রাতের বেলা এই লাইটগুলো সব জ্বালানো হয়, তো রাতের বেলা খুবই সুন্দর লাগে ভিউটা। আর যে ইলেকট্রিক পোলগুলো দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের মধ্যে যে ইলেকট্রিক পোলগুলো, আর এইদিকে সোজা চলে যাচ্ছে জয়রামবাটির দিক। আর যে জয়রামবাটির দিকে লাইনের পাশে যে ইলেকট্রিক পোলগুলো সেগুলো মোটামুটি বসে দেওয়া হয়েছে এইদিকে, আর আপনার হচ্ছে গোঘাটের দিকে। তো অনেকটা রাস্তা জুড়ে বসে দেওয়া হয়েছে। তো ভিউটা শুধু দেখো বন্ধুরা। তো ওইদিকে যে কাশফুল যে ফুটেছে, কাশফুল খুব সুন্দর লাগছে। আর কিছুদিন পরেই হয়তো ওই কাশফুলগুলো তুলে নেওয়া হবে, কারণ রেলপাতের কাজ হবে। তো সেটা দেখাতে থাকবো তোমাদেরকে পরবর্তী দিনে কামারপুকুর স্টেশনে কী কাজ হচ্ছে আর কতটা কাজ আগিয়েছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আপাতত কাজ বলতে এইটাই হয়েছে, দেখতে পাচ্ছ তোমাদেরকে যা যা হয়েছে নতুন কিছু সেটাই তোমাদেরকে দেখালাম। দিকটা হচ্ছে জয়রামবাটির দিক, মানে বিষ্ণুপুরের দিক। আর দেখতে পাচ্ছ রেল লাইনে কিছু কাজ হচ্ছে, মানে পাতের কাজ হবে আশা করা যায় কিছুদিন পরেই। তো এই রেল লাইনে কিছু মানুষেরা কাজ করছে। আর এই যে ইলেকট্রিক পোল, এই পোলগুলো সারি সারি পুরো কিছুটা আগিয়ে গেছে, বেশি দূর নয়, কিছুটা আগিয়ে গেছে, হয়তো 500 মিটারের মতো হবে আগিয়ে গেছে। আর এই যে কাজ করছে, মানে খুব তাড়াতাড়ি আশা করা যায় বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই কামারপুকুর স্টেশনটি সম্পূর্ণ হতে চলেছে।
তো খুব বেশি দেরি নয়, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই যে ওখানে কাজ করছে, এই যে দেখতে পাচ্ছ গাইজ, তো এখানে মানুষরা কাজ করছে। খুব তাড়াতাড়ি সম্ভবত ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে আশা করা যায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যে হিসাবে কাজ হচ্ছে কামারপুকুর স্টেশনে, খুব তাড়াতাড়ি সম্ভবত ট্রেন চালু হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যে কাশফুল আছে, কাশফুলগুলো আর থাকবে না, তো কিছুদিন পর পুরোপুরি পরিষ্কার করে দেওয়া হবে, কারণ রেলপাতে যেহেতু কাজ হবে। তো আশা করা যায় কি দুর্গাপুজোর মানে পরেই 1-2 মাসের মধ্যে তো এই রেলপাত, কামারপুকুর যে রেলপাত যাচ্ছে, রেলপাতটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, যেটা আমি খবর পাচ্ছি। তো দেখা যাক কি হয় পরবর্তী দিনে। এই যে কাজ করছে, আর এই যে এই ইলেকট্রিক পোলগুলো আছে, ইলেকট্রিক পোলগুলো কিছুটা আছে, ওই যে দেখতে পাচ্ছ লাস্ট ইলেকট্রিক পোল ওই পর্যন্তই লাগানো হয়েছে। আর এই হচ্ছে সামনে কামারপুকুর স্টেশন। তো চলো বন্ধুরা, দেখালাম তোমাদেরকে কতটা কি কাজ হচ্ছে বা হয়েছে। আর দেখতে পাচ্ছ কামারপুকুর স্টেশন ঢোকার মুখেতে পুরো রাস্তাটাই ঢালাই করে কমপ্লিট করে দেওয়া হয়েছে। আর এই যে স্টেশন ঢোকার মুখে, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছ এই অবস্থায় এখন পর্যন্ত হয়েছে কামারপুকুর স্টেশন। আর পুরো রাস্তাটা ঢালাই করে দেওয়া হয়েছে, পুরো ওখানে সামনে পিচ আছে, পিচ অবধি। তো এই যে ল্যাম্পপোস্ট, তো রাতের বেলায় পুরোপুরি সব ল্যাম্প জ্বালানো হয় কামারপুকুর স্টেশনে। তো এখন ঠিক বিকেলের টাইম বন্ধুরা, তো এই অবস্থাতেই আছে এখন। আর সামনে হচ্ছে টিকিট কাউন্টার, আর এইদিকে হচ্ছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণদেবের জন্মস্থান সামনেই। তো কামারপুকুর স্টেশন একটি দর্শনীয় স্থান। তো চলো ঠিক আছে, এই পর্যন্ত দেখালাম তোমাদেরকে কতটা কাজ আগিয়েছে কামারপুকুর স্টেশনে। তো ভাবা দেখি কী কাজ চালু হয়েছে কি হয়নি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভাবা দেখি যে কাজ শুরু হয়েছে কিনা। 5 তারিখে কাজ শুরু হওয়ার কথা ছিল, তো এখনও পর্যন্ত কাজ কোনো শুরু হয়নি। তো পরবর্তী দিনে দেখা অবশ্যই কাজ শুরু হলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। অবশ্যই সেটা দেখার জন্য পরবর্তী দিনে কামারপুকুর আর ভাবাদিঘি, জয়রামবাটি কী কী কাজ হয়েছে সেটা তোমার দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এছাড়াও আমার এই চ্যানেলে অনেক ব্লগ আছে, অবশ্যই আমার একটু সাপোর্ট করো বন্ধুরা, এটা আমি আশা রাখি। তো চলো দেখালাম এই পর্যন্তই। সেরকম কিছু কাজ হয়নি, শুধু ইলেকট্রিক পোলগুলো বসানো হয়েছে কিছুটা দূরে দূরে, যে প্ল্যাটফর্মের মধ্যে যে ইলেকট্রিক পোলগুলো সেগুলো বসানো হয়েছে, দেখতে পাচ্ছ এই যে ইলেকট্রিক পোল। তো আর কিছুদিনের মধ্যে আশা রাখা যায়, তো 1 বছরের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে, পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কাজ 1 বছরের মধ্যে, আর পুরোপুরি ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তো তারকেশ্বর টু বিষ্ণুপুর। তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর বেল আইকনটা অল বাটনে ক্লিক করে দিবে। অবশ্যই আমার ভাই মনে করে সাপোর্ট করে দিও বন্ধুরা। তো চলো এখন এই পর্যন্তই, পরবর্তী দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।